প্রথমে আমরা টুয়েল টেপটা মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়া দুই সাইডে দুটো আমরা টাক দেব। যেমন এই যে প্রথমে একটা টাক দিলাম, এরপরে ফিডের 1 ফিট দূরে আবার আরেকটা টাক দিতেছি। এখন মাঝখান দিয়া কাটা ফেলাবো যাতে টেপটা সরায় যাতে না যায় আর সুতা যাতে না বাইর হয়, কারণ সুতা বাড়িলে বারটেক করা যায় না, প্লাস সরায় যায়, সুতা উঠে যায়। তাহলে আমরা দেখতেছি যে এটা হলো টুইল টেপটা, মানে যেটা ডস্টিং বা স্পেন্ডল বলি, আমরা এক একজনে এক একটা বলি। ওই কারণে আমাদের এটা দুই সাইডে দুটা প্লেন মেশিন আগে টাক দিয়ে এরা মাঝখানটা কাইটা দিলে সুতাটা আর কি সরায় না। এই কারণে আমরা সুন্দরভাবে মেজারমেন্ট করে করে আগে 5 ফিট বডি করে আগে ট্রাই করে দেখতেছি। তবে স্পেন্ডল, এই ধরনের স্পেন্ডল কাজ করতে হলে টাক দিয়ে নিতে হয়, আর টাক যদি না দেই তাহলে আমাদের সমস্যাটা দেখা যায়, এটা কি বারটেক করা যায় না, কারণ আমরা বারটেক 3 ফোল্ড করতেছি না, আমরা ডাইরেক্ট টাক দিয়ে মেজারমেন্ট অনুযায়ী করতেছি। কিন্তু মেজারমেন্ট অনুযায়ী করেই এটা সরাসরি আমরা কি করতেছি, টাক দিয়ে নিতেছি। আর এই টাকটা দিয়ে কাজ করলে আমাদের জন্য একটা সুবিধা হয়, 3 ফোল্ড দিয়ে সরাসরি ভাঙ্গে কাজ করলে আমাদের বারটেকের কোনো ঝামেলা হয় না। আর বারটেকের মেজারমেন্ট আমরা গাইডের ভিতরে দিয়ে দিছি যাতে কোনো সমস্যা যাতে না হয়, এই জন্যই আমাদের সুন্দরভাবে কাজটা করা লাগতেছে। আর এই কাজটা করতে গিয়ে এরা আমাদের অনেক অল্টার হয়েছিল, 5-7 ফিট বডি অল্টার হয়েছিল। এই কারণে আমরা সুন্দরভাবে আগে থাকতেই কি টাক দিয়ে নিতেছি। আর মেজারমেন্ট দেওয়া আছে, সাইজেস মেজারমেন্ট দেওয়া আছে, আর এই সাইজেস মেজারমেন্ট দেওয়ার কারণেই আমাদের আর দ্বিতীয়ভাবে কোনো মেজারমেন্ট করা লাগতেছে না, মেজারমেন্ট করে এটাই কোনো মার্ক করতেছি না, ডাইরেক্ট মেজারমেন্ট ধরে এটাই কাজ করতেছি। এই জন্যই আমাদের আর দ্বিতীয়বার কোনো কষ্ট করা লাগতেছে না। তবে সবাই যেই জায়গার থেকেই দেখতেছেন এইভাবে যদি আমরা কাজটা করি আমাদের কোনো সমস্যা হইব না। তারপরে যে বারটেকের কাজটা আছে ওই বারটেকের কাজটা অনেক সহজ। আর এই স্প্যান্ডেল ঢোকানোর জন্য আমাদের যে রিং বানানো আছে, ওই যে রিংয়ের ভিতরে গোল চিহ্ন দেওয়া আছে, এইভাবে করতেছি, তাহলে আমাদের সুন্দর